বিভিন্ন রকমভাবে সবজি আমরা রান্না করে থাকি। রান্না করার পদ্ধতিতেই তরকারির টেস্ট কিন্তু একেবারেই বদলে যায়। রান্নায় হাতে করে থেকে আমি লিজা, তাই আজ রাতের খাওয়ার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু মাঝারি মাপের এরকম সাইজের আলু 4টে নিয়েছি, আর বেগুন এই রকম সাইজের একটা নিয়েছি পুরো গোটা। আলুটাকে প্রথমে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এই রকম সাইজ করে, আর বেগুনটাকেও এইভাবে কেটে নিয়েছি। এর থেকে ছোট করে একটু কাটলেও বেগুনটা হবে। প্রথমে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। কেটে রাখা বেগুনগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। বেগুনটা ভালোভাবে 2-3 মিনিট ভেজে নেওয়ার পর আমি তুলে রাখছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প একটু, দিয়ে দিলাম ফোড়ন হিসেবে 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হিং। মশলা তেলের মধ্যে নাড়াচাড়ার পর ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। তেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা তেলের সাথে নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। গ্যাসের ফ্লেমকে একেবারে সিল করে দিয়েছি। নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দিলাম মিনিট 2-3 জন্য। 2-3 মিনিট বাদে ফিরে এলাম। আলু নরমও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এইভাবে ছোট ছোট করে কেটে রাখা টমেটো। এখানে আমি মাঝারি মাপের 2টো টমেটো নিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে। তরকারিটা খেতে খুব সুন্দর হয়, রুটি দিয়ে খাওয়ার জন্য খুবই একটা বেশ সুন্দর খেতে লাগে। তো সারাদিনই তো খাওয়ার মানে প্রচুর আইটেম থাকে, আর খাওয়ার সময়ও প্রচুর, মানে 4 বার করে খেতে লাগে, আর 4 বার করে তরকারি যে কী করি সেই নিয়ে খুব চিন্তায় পড়ে যাই। তো সেই জন্য এটা একবার তোমাদের সাথে শেয়ার করলাম। মাঝে মাঝেই আমি এটা করি, বেশ লাগে খেতে। আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু আখের গুড়। যাদের মিষ্টি খাওয়ার প্রয়োজন নেই তারা আখের গুড়টা না দিলেও চলে যাবে, তারা দেবে না। আমি স্বাদের জন্য একটু দিয়ে দিলাম। ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যদি মনে করো তাহলে অল্প করে একটু জলও দিতে পারো। আমি দিয়ে দিলাম এখানে অল্প করে। ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো। এই ধনে গুঁড়োই কিন্তু তরকারিটার স্বাদটাকে বাড়িয়ে দেয়, খেতে ভালো লাগে। পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি
ভেজে রাখা বেগুনগুলো। বেগুন দিয়ে ভালোভাবে আলুর সাথে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে বেগুন, আলু, মশলা সব কিছু মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি 4টে মতন কাঁচা লঙ্কা গোটা, দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আর মশলা পড়বে না, যেটুকু পড়ার পড়ে গেছে। এই তরকারিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব কম সময় লাগে, অল্প সময় লাগে, খেতেও কিন্তু দারুণ হয়। রুটি দিয়ে খেতে স্পেশালি বেশ ভালো লাগে। আজকে আমার মোটামুটি এইটুকুনি রান্না। তো এর পরের দিন আর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আজকে যারা আমার রেসিপি দেখছো তারা অবশ্যই টেস্ট করে আমাকে কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো খেতে। আর যারা নতুন রান্নাঘরে এসেছো তাদেরও আমার তরকারি খাওয়ার জন্য অনুরোধ রইল। তোমরাও কিন্তু খেয়ে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, তার সাথে লাইক শেয়ার করো। তাহলে সকলে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে খেতে কিন্তু অসাধারণ হবে। আজকে আমার রান্নাঘরে রেডি হয়ে গেল ধনিয়া আলু বেগুনের তরকারি।